কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আজ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মহাকবি ভাস এর উপর একটি র্যাপিড ফায়ার করব। 30টি প্রশ্ন রয়েছে এই সেশনে। এক একটি প্রশ্নের জন্য 3 সেকেন্ড করে সময় দেওয়া হবে। এমসিকিউ প্রশ্ন রয়েছে, 3 সেকেন্ডের মধ্যে উত্তর তোমরা করে ফেলবে। তারপরে আমি সঠিক উত্তরটি বলে দেব। তারপরে ক্লাসের শেষে তোমরা কমেন্ট বক্সে লিখবে কার কতগুলো উত্তর হলো। এর আগের ক্লাসে আমি মহাকবি ভাস সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করেছি। সেই ক্লাসটি দেখে তারপরে এই র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করতে হবে। চলো কথা না বাড়িয়ে আমরা র্যাপিড ফায়ারটি শুরু করি। প্রথম প্রশ্ন দেখব, মহাকবি ভাস মোট কয়টি নাটক লিখেছেন? উত্তর 13টি। সময় কিন্তু আমি 3 সেকেন্ড করে দেব। তারপরে দেখব 2 নম্বর প্রশ্ন, ভাসের নাটকগুলি কে আবিষ্কার করেছেন? কে আবিষ্কার করেছেন? টি গণপতি শাস্ত্রী। পরের প্রশ্ন, ভাসের নাটকগুলি কোন সালে আবিষ্কৃত হয়? 1909 সালে। খ। 4 নম্বর প্রশ্ন, ভাসের নাটকগুলি কোন লিপিতে বা হরফে আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে মালয়ালম। পরের প্রশ্ন, নিচের কোনটি ভাসের রামায়ণমূলক নাটক? দূতবাক্য, স্বপ্নবাসবদত্তম, প্রতিমা, চারুদত্ত। কি হবে? প্রতিমা। 6 নম্বর প্রশ্ন, উরুভঙ্গ নাটকের অঙ্ক সংখ্যা কত? উরুভঙ্গ নাটকের অঙ্ক সংখ্যা 3, 1, 5, 4। কোনটি হবে? একটি। পরের প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তম নাটকের নায়িকা কে? মালবিকা, শকুন্তলা, বাসবদত্তা, পদ্মাবতী। কি হবে? বাসবদত্তা। 8 নম্বর প্রশ্ন, ভাসের কোন নাটকটি রামায়ণমূলক? ভাসের কোন নাটকটি রামায়ণমূলক? বালচরিত, অভিষেক, উরুভঙ্গ, চারুদত্ত। কি হবে? অভিষেক। 9 নম্বর প্রশ্ন দেখব, স্বপ্ন বাসবদত্তম নাটকের নায়ক কে? রামচন্দ্র, চারুদত্ত, উদয়ন, দুর্যোধন। কি হবে? স্বপ্ন বাসবদত্তম নাটকের নায়ক উদয়ন। পরের প্রশ্ন, প্রতিমা নাটকম নাটকটির উৎস কি? প্রতিমা নাটকম নাটকটির উৎস কি? রামায়ণ, মহাভারত, পুরাণ, লোককথা। কি হবে? রামায়ণ। পরের প্রশ্ন, কর্ণের কবচকুণ্ডল ত্যাগের কাহিনী ভাসের কোন নাটকে বর্ণিত হয়েছে? কর্ণের কবচকুণ্ডল ত্যাগের কাহিনী ভাসের কোন নাটকে বর্ণিত হয়েছে? দূত, ঘটোৎকচ, কর্ণভার, দূতবাক্য আর পঞ্চরাত্র। কি হবে উত্তর? কি হবে? কর্ণভার। পরের প্রশ্ন, ভাসের কোন নাটকের ভিত্তিপ্রস্তরের ওপর পরবর্তীকালে মৃচ্ছকটিকম রচিত হয়? ভাসের কোন নাটকের ভিত্তিপ্রস্তরের ওপর পরবর্তীকালে মৃচ্ছকটিকম নাটকটি রচিত হয়? কি হবে উত্তর? অবিমারক, প্রতিজ্ঞা, যৌগন্ধরায়ণ, চারুদত্ত, বালচরিত। কি হবে? চারুদত্ত। পরের প্রশ্ন, ভাসের নাটকের শুরুতে সাধারণত কোনটি দেখা যায়? ভাসের নাটকের শুরুতে সাধারণত কোনটি দেখা যায়? নান্দন্তে, সূত্রধারঃ, প্রস্তাবনা, ভরতবাক্য, বিষ্কম্ভক। কি হবে? নান্দন্তে, সূত্রধারঃ। ভাসের স্বপ্ন বাসবদত্তম নাটকের মন্ত্রীর নাম কি? ভাসের স্বপ্ন বাসবদত্তম নাটকের মন্ত্রীর নাম কি হবে? রামচন্দ্র, চারুদত্ত, উদয়ন, যৌগন্ধরায়ণ। কি হবে? যৌগন্ধরায়ণ। তারপরে দেখব, স্বপ্ন বাসবদত্তম নাটকের সূত্রপাত কোন ঋতুতে হয়েছিল? স্বপ্ন বাসবদত্তম নাটকের সূত্রপাত কোন ঋতুতে হয়েছিল? বসন্ত ঋতু, নাকি শরৎ ঋতু, না হেমন্ত ঋতু, না গ্রীষ্ম ঋতু। কি হবে উত্তর? উত্তর হবে শরৎ ঋতু। পরের প্রশ্ন, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটকে কয়টি অঙ্ক আছে? 4, 5, 6, 7। কি হবে? প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটকে কয়টি অঙ্ক আছে? 4টি। পরের প্রশ্ন,
ভাসের কোন নাটকে কুরঙ্গী নামক নায়িকা দেখা যায়? ভাসের কোন নাটকে কুরঙ্গী নামক নায়িকা দেখা যায়? বালচরিত, অবিমারকম, পঞ্চরাত্র নাকি চারুদত্ত? করে ফেলো। কি হবে উত্তর? উত্তর হবে অবিমারকম। অবিমারক নাটকে কুরঙ্গী নামক নায়িকা দেখা যায়। পরের প্রশ্ন, ভাসের কোন নাটকে স্বপ্ন দৃশ্যের অবতারণা রয়েছে? ভাসের কোন নাটকে স্বপ্ন দৃশ্যের অবতারণা রয়েছে? প্রতিমা নাটক নাকি স্বপ্ন বাসবদত্তম নাকি অভিষেক নাটক নাকি অবিমারক? কি হবে উত্তর? উত্তর হবে স্বপ্ন বাসবদত্তম। পরের প্রশ্ন, দূতবাক্য নাটকের মূল চরিত্র বা নায়ক কে? দূতবাক্য নাটকের মূল চরিত্র বা নায়ক কে? দুর্যোধন, অর্জুন, শ্রীকৃষ্ণ, ভীম? কি হবে উত্তর? উত্তর হবে শ্রীকৃষ্ণ। পরের প্রশ্ন, ভাসের মহাভারতমূলক ব্যয়ক শ্রেণীর রূপক কোনটি? ভাসের মহাভারতমূলক ব্যয়ক শ্রেণীর রূপক কোনটি? পঞ্চরাত্র, মধ্যম ব্যয়ক, দূতবাক্য, উরুভঙ্গ? কি হবে উত্তর? উত্তর হবে মধ্যম ব্যয়ক। পরের প্রশ্ন, অভিষেক নাটকম রামায়ণের কোন অংশ থেকে নেওয়া হয়েছে? অভিষেক নাটকম রামায়ণের কোন অংশ থেকে নেওয়া হয়েছে? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধা থেকে লঙ্কা বা উত্তর? কি হবে? উত্তর হবে কিষ্কিন্ধা কাণ্ড থেকে লঙ্কা কাণ্ড। পরের প্রশ্ন, কর্ণভার নাটকে কর্ণের সারথীর নাম কি ছিল? কর্ণভার নাটকে কর্ণের সারথীর নাম কি ছিল? শল্য, সঞ্জয়, অধীরথ, শ্রীকৃষ্ণ? কি হবে? উত্তর হবে শল্য। পরের প্রশ্ন, ভাসের নাটকে কোন চরিত্রের অনুপস্থিতি দেখা যায়? ভাসের নাটকে কোন চরিত্রের অনুপস্থিতি দেখা যায়? বিট, চেট, বিদূষক মানে কিছু নাটকে আছে নাকি খলনায়ক? কোনটা হবে? ভাসের নাটকে কোন চরিত্রের অনুপস্থিতি লক্ষ্য করা যায়? উত্তর হবে বিদূষক। পরের প্রশ্ন, ভাসের বালচরিত নাটকের উৎস কি? ভাসের বালচরিত নাটকের উৎস কি? শ্রীমদ্ ভগবদ গীতা, হরিবংশ, বিষ্ণু পুরাণ, রামায়ণ, বৌদ্ধ জাতক? কি হবে? ভাসের বালচরিত নাটকের উৎস কি? উত্তর হবে হরিবংশ ও বিষ্ণু পুরাণ। পরের প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তম নাটকের প্রতিনায়িকা কে? স্বপ্ন বাসবদত্তম নাটকের প্রতিনায়িকা কে? বাসবদত্তা নাকি পদ্মাবতী নাকি মালবিকা নাকি অনুসূয়া? এটা আকার হবে মালবিকা। কোনটা হবে উত্তর? উত্তর হবে পদ্মাবতী। পরের প্রশ্ন, ভাসের নাটকগুলিকে ভাস নাটক চক্র নামে কে প্রথম অভিহিত করেন? ভাসের নাটকগুলিকে ভাস নাটক চক্র নামে কে প্রথম অভিহিত করেন? বাণভট্ট, রাজশেখর, অভিনবগুপ্ত, কালিদাস? কে করেন? রাজশেখর। রাজশেখর উত্তর হবে। পরের প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তম নাটকে রাজা উদয়নের হাতে কোন বিশেষ বীণা ছিল? স্বপ্ন বাসবদত্তম নাটকে রাজা উদয়নের হাতে কোন বিশেষ বীণা ছিল? ঘোষবতী, মহতী, কচ্ছপী, সারদা? কোনটা হবে উত্তর? উত্তর হবে ঘোষবতী। পরের প্রশ্ন, ভাসের ১৩টি নাটকের মধ্যে একমাত্র প্রকরণ শ্রেণীর বা অসম্পূর্ণ নাটক কোনটি? অসম্পূর্ণ নাটক কোনটা হবে? পঞ্চরাত্র, মধ্যম ব্যয়ক, দ্রুতবাক্য, চারুদত্ত? কি হবে? উত্তর হবে চারুদত্ত। পরের প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্তক নাটকের নাম লেখো। বিয়োগান্তক নাটক সংস্কৃত সাহিত্যে কি হবে? পঞ্চরাত্র হবে নাকি মধ্যম ব্যয়ক নাকি দূতবাক্য নাকি উরুভঙ্গ? কি হবে? উত্তর হবে উরুভঙ্গ। পরের প্রশ্ন, অগ্নিপ্রিয় কবি কাকে বলা হয়? অগ্নিপ্রিয় কবি কাকে বলে? কালিদাস,
রাজশেখর বাণভট্ট ভাস কাকে হবে? অগ্নিপ্রিয় কাকে বলা হয়? মহাকবি ভাসকে। এই হচ্ছে আমাদের 30টি প্রশ্ন গেল র্যাপিড ফায়ারে। তোমরা জানাবে কার কত হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। কেমন লাগলো ক্লাসটি? যদি ভালো লেগে থাকে সবাই একবার সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও। ভালো থেকো সবাই। শুভকামনা।